পড়েন দুরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা 350 বছর পরে দোয়া কবুল আমার নবী উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাতুহু ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আসকি সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পবিত্র মাস এই শাওয়াল মাসে পবিত্র জুমার নামাজের পূর্বে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলাধীন কান্দুঘর বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজের পূর্বে কোরআন হাদিসের মজলিসে কবুল করেছেন, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানো একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যারা জুমার নামাজ পড়ি, জুমার নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। মাহে রমজানের রোজা রাখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের গুনাহ ক্ষমা করে দেয়। উমরা হজ যদি কেউ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেয়। আর যারা পবিত্র হজ আদায় করে, হজ্জে মাবরুর, যারা পরিপূর্ণভাবে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহর নবী বলেন তাদের একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة مكفرات لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। সবথেকে হাদিস যিনি বেশি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দু জাহান তিনি ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা যখন উমরা হজ আদায় করে, উমরা হজ আদায়ের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হজ আদায় করে তাদের একমাত্র প্রতিদান
একমাত্র আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, সেই পুরস্কার হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। সারা বছর অনেকে উমরা করেন, জিলহজে হাজিরা হজ পালন করেন। তাদের সঙ্গী হতে আমার মন চায়, তাদের সঙ্গী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। আমি যে অধম যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। তাই তো কেঁদে কেঁদে বুকেটা ভাষায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বারবার পবিত্র মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন, সেই সময়ের কথা স্মরণ করুন নবী, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হয়ে, ইসমাইল আলাইহিস সালাম যোগালী হয়ে কাবা শরীফ নতুনভাবে ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করেছেন। আল্লাহ তাআলা জান্নাতি পাথর পাঠিয়ে দিয়েছেন, লিফট হয়ে গেছে পাথর। ওই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি, এই মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করা হলো কি ওয়াজিব। হজ করলে 7 বার তাওয়াফ করা ফরজ। বাইতুল্লাহ শরীফ 7 বার প্রদক্ষিণ করতে হয় হাজার আসওয়াদ থেকে। আবার উমরা করলেও উমরার ফরজ হলো বাইতুল্লাহ শরীফ 7 বার তাওয়াফ করা, প্রদক্ষিণ করা। একটা পাথর, যে পাথর ছিল হাজারে আবিয়াদ, সাদা রঙের পাথর, সেই পাথরটা মানুষের গুনাহ টানতে টানতে ওই পাথরটা হয়ে গেছে হাজারে আসওয়াদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাজারে আবিয়াদটা মূলত ছিল জান্নাতের দারওয়ান। যেই জান্নাতের দারওয়ান, তিনি পাহারায় ছিলেন। সাপ এবং ময়ূরের মধ্যখানে ইবলিস শয়তান ঢুকে মা হাওয়া হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল তারা খাওয়ানোর কারণে তারা দুনিয়াতে চলে আসলেন। মা হাওয়াকে আল্লাহ পাঠিয়ে দিলেন জেদ্দায়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়। একজন একজনকে খুঁজে পায় না। আহারে 300 বছর 350 বছর পর্যন্ত কান্দে, একজন একজনকে পায় না। আল্লাহর রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, কাহার সব নামের উসিলা করলেন। মুস্তাদরাক হাকিমের হাদিস যখন মনে পড়ল, আরশ আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার হাওয়ার সাথে তুমি আমার মিলন করিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখে পিছনে মা হাওয়া হাজির। ওই জায়গাটা ছিল আরাফা। ওইখানে এমন একটা সময় ছিল যে সময়টা হলো সুবহে সাদেক। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজনেই তখন শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ হলো এই পৃথিবীর সর্বপ্রথম ফজরের নামাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমার আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, আদম আলাইহিস সালাম খানে কাবা নতুন করে মেরামত করলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা শরীফ সম্পূর্ণভাবে ধসে গিয়েছিল। আদম আলাইহিস সালাম কাবা শরীফ নতুন করে পুনর্নির্মাণ করার পরে ডাক দিলেন, ও আমার আল্লাহ, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম নতুন করে কাবা শরীফ কাওয়াইদ ভিত্তিটা স্থাপন করলেন। কাবা শরীফের সংস্কার কাজটা যখন করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ও আমার আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, ও আমার আল্লাহ, তাকাব্বাল মিন্না, আল্লাহ গো, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই খেদমতকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমার আল্লাহ, আমাদের কাবা শরীফ নতুন মেরামতের এই খেদমতকে আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সবকিছু শুনেন, আল্লাহ আপনি সবকিছু জানেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জনমানবহীন খানে কাবায় কে আসবে? কে কাবা শরীফ আবাদ করবে? কে কাবা শরীফ তাওয়াফ করবে? কে কাবা শরীফে এখানে এসে প্রদক্ষিণ করবে? এবার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি আজান দাও, আজান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, হজ্জের আজান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের আজান দিলেন। আমার দয়াল নবী বলেন, আল্লাহ তাআলা এই আজানটা 7 আসমান পর্যন্ত পৌঁছাই দিলেন, 7 জমিন পর্যন্ত পৌঁছাই দিলেন। মায়ের গর্ভে আজান চলে গেল, সর্বাবস্থায় আজানটা যখন আল্লাহ পৌঁছাই দিলেন, এই আজানের শব্দে যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ ততবার হজ উমরা কবুল করে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সবাই পড়ুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজ দিয়ে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক অর্থ হলো আমরা হাজির। কার কাছে হাজির? আল্লাহর কাছে হাজির। ইহরামের কাপড় পরে, আল্লাহ যেন মরণের আগে আমাদেরকে ইহরামের কাপড় পরায়। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে এই সময় অনেকে আছেন পবিত্র হজ আদায় করার জন্য, তারা মক্কা শরীফে, অনেকে আছেন মদিনা শরীফে। অনেকে বলে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, হজ করে বাংলাদেশে চলে আসো। আছে না নাই? যারা বলে
তারা হলো গোমরার দল, তারা হলো নির্বোধ, তারা হলো বোকা। আমরা হজ পাইছি যার উসিলায়, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজান পাইলাম সেই নবীর উসিলায়, আমরা নামাজ পাইলাম নবীর উসিলায়, আমরা রোজা পাইলাম নবীর উসিলায়, আমরা মুসলমান হইছি নবীর উসিলায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা মোবারক জিয়ারত করলো না, সেই জন্য আমার উপর জুলুম করলো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সোনার মদিনা আল মুনাওয়ারায় মিন রিয়াদিল জান্নাহ একটা জায়গা আছে, আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে আল্লাহর নবী শুয়ে আছেন, রাসূলের রওজা মোবারক। নবী কি মরে গেছে না নবী জিন্দা? নবী জিন্দা। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দলিল ইবনে মাজার হাদিস, দলিল মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল জুমআ। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়্যুল্লাহি হাইয়্যুন ওয়া ইউরযাকু। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, ও জমিন তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়্যুল্লাহি হাইয়্যুন ওয়া ইউরযাকু। প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকে জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আমার নবী গেলেন মেরাজ রজনীতে, মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী তাকে দেখলেন, মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে মূসা নবী কি কবরে মরা না জিন্দা? আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন এবং নবীজির পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই শুয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকিতে শুয়ে আছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকের জমিনে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, আমি নবী যেখানে শুয়ে আছি, যেটা আমার কবর, যেটা আমার রওজা, আর যেখানে দাঁড়িয়ে আমি জুমার নামাজের খুতবা দিতাম, আমার মিম্বর, দুনিয়ার মধ্যে এই জায়গাটা হলো মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মিন রিয়াদিল জান্নাহ 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, জিন্দেগীর গুনাহ মাফ করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, ওই মিন রিয়াদিল জান্নাহর গেটে লেখা আছে একটা হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বাইহাকী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যারা আমার রওজা জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, তাদের জন্য হাসরের ময়দানে আমি নবীর শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আল্লাহর এই মুমিন বান্দা বান্দিরা আমার রওজা শরীফ জিয়ারত করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে আমরা সালাত ও সালাম দিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উচ্চস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই শাওয়াল, জিলকদ, জিলহজ হলো হজের মাস। হজের ফরজ হলো 3টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর হলো ইহরাম বাঁধা, সেলাইবিহীন কাপড় পরা পুরুষের জন্য। মহিলারা স্বাভাবিক পোশাক পরবেন। 2 রাকাত নামাজ আদায় করতে হয়।
হজের জন্য উমরার জন্য প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, সালাম ফিরিয়ে লাব্বাইক লিল হজ লাব্বাইক লিল উমরা ইহরাম বাঁধতে হয়। হজের নির্দিষ্ট সময় রয়েছে, উমরা যে কোনো সময়, হজের দিনগুলো বাদ দিয়ে। 2 নম্বর হলো 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ গুনাহগারকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এবং আল্লাহ নবী বলেছেন আরাফার ময়দানে একটা দোয়া আছে, ওই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নেবেন। ওই দোয়া হলো সকল নবী রাসূলদের দোয়া। সবাই আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা কোন। আল্লাহ নবী বলেন 7 সাগর পরিমাণ, 7 সাগর পরিমাণ সাগরের যত পানি আছে, ওই পানির যত ফেনা, ঢেউয়ের যত ফেনা, ওই পরিমাণ গুনাহ যদি কারো আমল নামায় থাকে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই দোয়া হলো আরাফার দোয়া। এই দোয়া হচ্ছে সকল নবী রাসূলদের দোয়া। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ বলেন। হজ্জের 3 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। কয়বার তাওয়াফ করবে? 7 বার। জোরে বলেন কয়বার? 2 রাকাত নামাজ আদায় করতে হবে কোথায়? মাকাম ইব্রাহিমের পেছনে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি পবিত্র হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। নবীজির মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুসলমান, আমাদের বিশ্বাসটা থাকতে হবে পারফেক্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। অনেকে নবীর মা বাবাকে জাহান্নামী বানাতে চায়। নবীজির মা বাবা জান্নাতের মেহমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দলিল তাফসীর জালালাইন শরীফ লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী। এই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব আল হাবিলিল ফতুয়া, এই কিতাবগুলো পড়তে হয় বাবা। অনেকে তো না পড়েই বলে দেয় নবীর মা বাবা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। জোরে বলেন আমিন। প্রত্যেকটা নবীর মা বাবা জান্নাতি এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবেই পৃথিবীতে পাঠিয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল হাবিলিল ফতোয়া। আমার নবী যখন গেলেন হিজরত করে মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারায়, যেই মক্কাবাসীরা আল্লাহ নবীকে শহীদ করার জন্য চেষ্টা করলো, মক্কায় আল্লাহ নবীর জীবন দুর্বিষহ হয়ে গেল। মদিনা আল মুনাওয়ারায় গিয়ে আল্লাহ নবী বাদশা হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখেন, যাকে মারার জন্য চক্রান্ত দারুন নাদওয়া বৈঠকে, সেই নবী মদিনা আল মুনাওয়ারায় গিয়ে মদিনা সনদ করলেন। ইহুদিদের সাথে, নাসারাদের সাথে মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহ নবী হয়ে গেলেন বাদশাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে তিনি যখন পবিত্র উমরা হজ আদায় করতে আসলেন, হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ নবীকে বাধা দেওয়া হলো। সেখানে একটা সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ নবী ফিরে গেলেন। দেখেন, মাত্র 2 বছর পর 8ম হিজরিতে আল্লাহ নবী লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে এবার তিনি বীরের বেশে মক্কা বিজয় করলেন। ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ নবী যখন আসলেন মক্কা আল মুকাররমায়, আমার নবী বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। আল্লাহ নবী পবিত্র উমরা হজ আদায় করলেন। উমরা হজ আদায় করার পর আল্লাহ নবীর মনে হলো, আল্লাহ,
আমি যদি আমার মা বাবার সঙ্গে একটু দেখা করতে পারতাম। ও আল্লাহ, আমি যদি আমার মায়ের কবরে একটু যেতে পারতাম। আল্লাহ, আমি যদি আমার বাবার কবরের মধ্যে একটু যেতে পারতাম। আমি যাইয়া মা বাবার কবর জিয়ারত করতে পারলে আমার মনের মধ্যে আমি প্রশান্তি অনুভব করতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা কি জায়েজ না না জায়েজ? অনেকে বলে কবর পূজা করে। কেউ কি কবরকে পূজা করে? কবরকে সিজদা করে? সিজদার একমাত্র মালিককে। আমরা কি করি? কবর জিয়ারত করি। আল্লাহ নবী বলছেন, কবর দেখলে কবর জিয়ারত করো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আলা আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরকুমুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা। ইবনু মাজার বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস। কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৌতের কথা মনে হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। এই জন্য আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 3.5 হাত কবরে যেমনি ভাবে আমার মা শুয়ে আছেন, 3.5 হাত কবরে যেমনি ভাবে আমার বাবা শুয়ে আছেন, এই 3.5 হাত কবরে একদিন আমাকেও শুতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই মৃত্যুর ভয়, মৃত্যুর স্মরণ করে আমরা প্রতি জুমার দিন কবর জিয়ারত করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফের বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একদিন ওই যে হযরতে আমির হামজার কবর উহুদের ময়দান, আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়ে কবর জিয়ারত করতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ নবী বলেন আমিও মক্কাবাসীদেরকে ঠিক তেমনি ভাবে ক্ষমা করে দিলাম। এবার আমার নবীর মনে হলো, আল্লাহ, আমি যদি আমার মায়ের কবরে যেতে পারতাম, আল্লাহ, আমি যদি আমার বাবার কবরে যেতে পারতাম। মক্কা আল মুকাররমার অদূরে আবওয়া নামক স্থানে যেখানে শুয়ে আছেন নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ, যেখানে শুয়ে আছেন নবীজির আম্মাজান হযরতে আমেনা, আল্লাহ নবী গেলেন সেখানে। যাওয়ার পরে বললেন, আল্লাহ, আমি একটু আমার মায়ের সাথে কথা বলতে চাই। আল্লাহ, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। নবীজি যখন বললেন, আল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে চাই, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই, আমার আল্লাহ নবীর মা বাবাকে সঙ্গে সঙ্গে জিন্দা করে দিলেন। এবার আমার নবীজির মা আমেনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মা, এবার আল্লাহ নবীজির আব্বাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আব্বা, জীবনে আমি কোনোদিন আপনাকে দেখি নাই গো আব্বা। মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা যখন আব্বা আব্বা বলে ডেকেছে, আপনাকে দেখার জন্য আমার মন বড় ছটফট করেছে, বড় আনসান করেছে গো আল্লাহ। আমার আব্বা আম্মাকে দেখে আমার মনটা আবার খুশি হয়ে গেল। ও আমার আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন আমার মা বাবাকে কলমা শরীফ পড়াতে পারি। এবার আল্লাহ বলেন, নবী গো, আপনি যেমনি খুশি আমি আল্লাহ তেমনি খুশি। এবার আমার নবী বললেন, আব্বা, ও আব্দুল্লাহ, ও আমার আম্মা আমিনা, আপনারা পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মায়েরে কলমা শরীফ পড়ালেন, নবীজি আব্বারে কলমা শরীফ পড়ালেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? মারহাবা কোন? যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাতে চায়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, রোজদারি, ফরহেজগার, ইমানদার হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই, ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নেন। আসসালাম।